দক্ষিণ কেরানীগঞ্জ জিঞ্জিরা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে গত ১৮ নভেম্বর। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজেদ আলী বাবু। উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ নাজিম মাস্টার, দক্ষিণ কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সহসভাপতি ওমর শাহনাজ, জিঞ্জিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকারাম হোসেন সাজ্জাদ। আজকে এখানে নেতৃবৃন্দ আছে, তাদেরকে একটা কথা বলবো, এখানে আপনি তাকাবেন, যারা ১৭ বছর আন্দোলন সংগ্রামটা করছে তাদের মূল্যায়নটা আগে করবেন, তারপরে যারা আসবে তাদের মূল্যায়নটা সেভাবে করবেন। আপনারা যদি সেটা না করেন আপনাদের অভিশাপ দিতে হবে না। দীর্ঘ ১৭টি বছর নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে এখানকার নেতৃবৃন্দরা, মামলা হামলার শিকার হয়েছে এখানকার নেতৃবৃন্দরা, কারাবরণ করেছে, তবু বিএনপিকে ছেড়ে যায় নাই, বিএনপিকে ছেড়ে যাবেন না। আমি শুধু অনুরোধ করবো, আমরা এখানে বসে বসে আপনাদের যে সমস্যার কথা শুনেছি, আমার নেতার কাছে আমরা সেই কথা উপস্থাপন করে দিয়েছি ইতিমধ্যেই। আমি আমার সভাপতি বিপ্লব ভাই, আমরা কিন্তু রাজপথ থেকে আন্দোলন সংগ্রাম করেছি। কাজে আমরা আমাদের সাথে যারা রাজপথে হেঁটেছেন, যারা আমাদের সাথে মামলা খেয়েছেন, যারা বাসায় থাকতে পারে নাই, যারা মা অসুস্থ অবস্থায় এলাকা আসতে পারে নাই, তারাই আগে থাকবেন, এটা নিশ্চিত থাকতে পারেন। এই ব্যাপারে কোনো প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়। আপনারা তরুণ মানুষ আছে, এদেরকে ধরতে পারেন না, এদের ধরে থানা কাটাতে পারেন না, তারা করছে। তো সুতরাং আপনারা নামও বলবেন না, তাই সমস্যা কথা বলবেন। যাকে বিশ্বাস হয় তাকে তো বলেন, নামটা বলেন, ঠিকানাটা বলেন, ব্যবহার বলেন। তারপরে এরা কি এলাকায় থাকতে পারে কি করে, মারা ব্যবসা কি করে করতে পারে, সেটা আমি আপনাদের কথা বলি। মানুষ এটা আপনাদের তো মানুষ সহযোগিতা বাংলাদেশেও একটা না দুটো মাঠ আছে, ৭ নম্বর ওয়ার্ড। আর একটা জিনিস বুঝি না, এই সরু গলির ভিতরে কেন আপনারা অনুষ্ঠান করছেন? এই রাস্তাটা বন্ধ করে তারা মিটিং করছে, অনেক মানুষ গাড়ি করছে, একটা চলাচলের পর আমাদের ওই পাশে আগামী পিছনে দুটো মাঠ আছে, আমাদের আমাকে বড় মাঠ, সে মাঠে মিটিং করবো, সেটা মধ্যে কিন্তু সবাই সাথে আসতে পারছে, সেটা বলতে পারছে, আমরা শুনতে পারছি না। যাই হোক, আপনারা যতটা করছেন আপনাদের সমস্যা একরকম, বিশেষ করে সন্ত্রাস চাঁদাবাজি এবং এটাকে আমি টার্গেট করি, এটাকে টার্গেট করি, রাস্তা ভাড়া দিতে হবে, ওগুলো নিয়ে তো খুব সমস্যা। তো জিনিসটা আমার জানা মতে ৪৮টি রাস্তা বিভিন্ন সংস্কার থেকে শুরু হবে হলো আগামী মাসে, ৪৮টা। এগুলি যেসব রাস্তাঘাটের কথা বলছেন আমার মনে হয় যে আসছে, ১০০ লোক আছে, ১০০ লোককে একটা সরকার একটা করতে পারে, আমি ক্ষমতা আছি, আপনারা যেখানে আছেন আমি তো ওখানে আছি, আমি ক্ষমতা আসেনি, আছে। তাহলে আপনাদের ১৫ বছর এত কিছু সহ্য করতে পারবেন, আমার দায়িত্ব না নেওয়ার আগে বা দায়িত্ব আপনারা এখনো দেন না, এখন ভোট হয়নি, তার আগে যদি আপনারা এত দাবি করেন তাহলে তো মানুষ ফেরত দেবে, না বাবা এত সমস্যা এখানে আসতে দরকার। তো সেজন্য বলছি যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকে, আমি কিন্তু ভাই আমিও থাকবো, আমি না হলেও থাকবো, যেহেতু এখনো হইনি, আসি তো আপনাদের কাছে
আপনারা দোয়া করবেন, আলাদা করছে আমাকে আলাদা করবে যে আমার কোনো মায়ের বুক মা যেন খেয়াল না হয়, আর যেন বাংলার মাটিতে রক্ত না হয়, জনগণের নাম কেন যেন সরকার যেন না করছে। তথ্যচিত্রে এস কে মামুন, NN টিভির, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা।